আজকে ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ এই অঙ্কগুলো করব। এইসব অঙ্কগুলো আগে হয়ে গেছে, আমি নর্মাল নিয়মে করেছি, মানে সাধারণ নিয়মে, কিন্তু আজকে সূত্র ধরে এই 10 থেকে অঙ্কগুলো করব। সূত্র ধরে করলে সহজ হবে এবং সময়টাও বাঁচবে। চলো কিভাবে সূত্র ধরেই করা যায় আমি দেখি। দেখো, চক্রবৃদ্ধি সুদের জন্য এই সূত্র ব্যবহার করবে। এটা হচ্ছে পি। পি মানে প্রিন্সিপাল, তারপরে ওয়ান লিখবে, ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস 100 নিচে। আর এখানে যত পার্সেন্ট জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি, মানে যত পার্সেন্ট সুদ, ধরো 5% তো 5 লিখবে, 6% 6, যা পার্সেন্ট সেইটা লিখবে। তারপরে এখানে যত বছর হবে, 2 বছর হলে 2 লিখবে, 3 বছর হলে 3 লিখবে, 10 বছর হলে 10 লিখবে। এই সূত্র অনুযায়ী অঙ্কটা করবে। দেখো আমি করে বুঝিয়ে দিচ্ছি। এখানে 10 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত। প্রথমে আমি চক্রবৃদ্ধিটা কিভাবে হয় আমি করে নিচ্ছি। 12,000 টাকার দুই 2 বছর বলেছে, 2 বছর, 2 বছরের চক্র বৃদ্ধি সুদে আসল আসলে হয় যে সূত্র ধরেছিলাম, পি। পি মানে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এখানে লেখো 12,000, তারপরে ওয়ান লেখো প্লাস কত পার্সেন্ট বলেছে, এখানে বলেছে 7.5%। আর নিচে লিখবে 100, তার 2 বছর সমান 12,000 যেমন আছে সেই রকমই লিখলে। এটাকে ভগ্নাংশে যোগ করছো, 100 লসাগু, তাহলে 100 সঙ্গে গুণ করলে 100 হচ্ছে, 100 প্লাস 7.5, এটা হচ্ছে তার স্কয়ার। এখানে টাকা লিখবে, হ্যাঁ, টাকা সমান 12,000। বোঝাবার জন্য বেশি লিখতে হচ্ছে, নাহলে 2-1 লাইনে শেষ হয়ে যেত। বেশ, যা আছে তাই লেখো। এটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 100, 107.5 বাই 100 তার স্কয়ার টাকা। এবার 12,000 গুণ চিহ্ন, এইটা মানে তো গুণ চিহ্ন, এইটা দুটো আছে, তাহলে এখানে লেখো 107.5 বাই 100 গুণ, এই যে স্কয়ার আছে, তার মানে 107 দুবার লিখতে হবে আমাকে, 107.5 বাই 100। এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কাটো, কাটতে পারো, ঠিক আছে। এখানে একটা কাটো, এখানে একটা কাটো। ব্যাস। এবার যেটা থাকছে সেটা তোমার এই যে দশমিক আছে, বেশ, তাহলে এখানে এইটার সঙ্গে এইটা গুণ করে টোটালে হবে 13,886, 13,867 টাকা। এখানে 67 টাকা, এই যে 10 এসে
দশ আছে নিচে, তার জন্য এক ঘর পর দশমিক দিলে এইটার সঙ্গে গুণ করে এইটা হচ্ছে দিয়ে এক ঘর পর দশমিক। তাহলে এখানে আমি এইটা পেলাম, 12,000 টাকা সুদে আসলে এইটা পেলাম। তাহলে আমি সুদ কত পাচ্ছি দেখি। অতএব সুদে আসলে হয় 13,867.50 টাকা। অতএব সুদ হয়, সুদ হলো এই 12,000, এই 13,000 এইখান থেকে 12,000 মাইনাস করে দাও। 13,867.50 মাইনাস 12,000 টাকা সমান এটা বিয়োগ করলে হচ্ছে 1,867.50 টাকা। এটা চক্রবৃদ্ধি হলো। এটা সরল সুদ দেখি কতখানি ঘটছে। 12,000 টাকার 2 বছরের সরল সরল সুদ হয় 12,000 টাকা গুণ 7.5, এটা গুণ 2 বছর যেহেতু বলেছে। এটার সঙ্গে এইটা কাটো, এটার সঙ্গে এটা গুণ করো, তারপরে যাবো এটা গুণ করবে। এটা যদি গুণ করো টাকা, বেশ, তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 1,800 টাকা। ঠিক আছে, কাটাকুটি দেখে নেবে, গুণ করে ভালো করে দেখে নেবে। 1,800 টাকা এখানে হলো কত, 1,867.50 টাকা। তাহলে বলেছে অন্তর কত, অতএব অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে পার্থক্য, ঠিক আছে, পার্থক্য 1,867.50 মাইনাস 1,800 টাকা সমান 67.50 টাকা, 67.5 টাকা। এটাই উত্তর হয়ে গেল। 10 নম্বর 11 নম্বর সেম, শুধু এখানে 2 বছর আছে, এখানে 3 বছর। ঠিক আছে, তাহলে চলো দেখি কিভাবে করা যায়। দেখবে, 10,000 টাকার 3 বছর বলেছে এখানে, তাহলে 3 বছরের প্রথমে চক্রবৃদ্ধি বের করি। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ
তাহলে আগের মতোই লিখবো। আমি সূত্র ব্যবহার করব। সূত্র অনুযায়ী হচ্ছে 10,000 আমি লিখে দিলাম ওর নিজের জায়গায়। তারপর 1 লিখবো, প্লাস চিহ্ন দিব, 5% এখানে, 5/100, এখানে 3 বছর, তাহলে এখানে 3 লিখে দেবো। তারপর টাকা, এবার সমান ভাঙো 10, এটাকে 100 লসাগু, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস 5 তার কিউ সমান 1। 10,000 গুণ চিহ্ন, এই যে এটা গুণ চিহ্ন, এইটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 105। ঠিক আছে, 105। তারপর নিচে 100 গুণ চিহ্ন, 105/100, 3 বার লিখবো, 105, 100। এবার তুমি কাটো, কাটলে এটা দুটো শূন্য কাটছি, এটা দুটো শূন্য কাটছে, এটা দুটো কাটলাম, এটা দুটো কাটলাম। ঠিক আছে, এবার এই তিনটের গুণ করো। ঠিক আছে, গুণ করে নাও। গুণ করলে হবে, অঙ্ক মনে হয় রেকর্ডিং হয়, বললো রেকর্ডিং হয়নি, কি হচ্ছে যখন বন্ধ। ব্যাস, এই তিনটে গুণ করো, গুণ করলে তখন হয়ে যাচ্ছে 1, 1, 5, 7, 5, 7, 6, 2, 5। এখানে শূন্য আছে দুটো, তাহলে আমি শূন্যর বদলে 2 ঘর পর দশমিক দিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে টাকা, এটা হলো চক্রবৃদ্ধি। এবার আমি 3 বছরে সরল সুদ বের করব, দেখি। 10,000 টাকার 3 বছরের সরল সুদ হয়, তাহলে 10,000 লেখো, গুণ চিহ্ন, এখানে 5%, আর এখানে 3 বছর, কাটো। সরল সুদ বের করা খুব সহজ, বেশি এটার সঙ্গে এটা গুণ করো। ঠিক আছে, সমান এখানে টাকা লিখবে, হ্যাঁ, 3×5=15, তার মানে সরল সুদ হয়ে গেল 3×5=15। তাহলে এটা হচ্ছে 1,500 টাকা। আহা, এখানে আর একটা লাইন আমি ছেড়ে এসেছি, দেখো। এখানে এইটা হয়েছে কি, সুদে আসলে হয়েছে এইটা, তাহলে শুধু সুদ হয়েছে কত, 1,576 টাকা। ঠিক আছে, এখানে লিখে নেবে, আমি লিখিনি কিন্তু লিখে নেবে। অতএব 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 1500, এই মানে 11,576 মাইনাস 10,000, তাহলে হচ্ছে 1,576 টাকা 25 পয়সা। এটা বিয়োগ করে লিখে নেবে, আমার লিখতে ভুলে গিয়েছি। তাহলে অতএব, এবার লিখে নিই, অতএব 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের
পার্থক্য, সরল সুদের পার্থক্য হচ্ছে, এখানে আছে 1576 টাকা 25 মাইনাস 1500 টাকা, তাহলে কত হলো? 76 টাকা 25 পয়সা। এইটা হয়ে গেল তোর। সবসময় সূত্র ধরে করবে, সহজে হয়ে যাবে। ঠিক আছে। বেশ। 12 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এই টাকা হলে ওই টাকা পরিমাণ কত ছিল? হিসাব করি, মানে আসলটা আমাকে বের করতে হবে। তাহলে আসল তুমি যে কোনো ধরে নেবে, এক্স ধরে নেবে, দিয়ে 2 বছরের দেশ আমি করে দিচ্ছি। ধরি আসল এক্স টাকা, আসল এক্স টাকা, তাহলে এক্স টাকার 2 বছরের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়, এক্স লিখলাম, ওয়ান ওয়ান লিখলাম, প্লাস কত পার্সেন্ট বলেছে এখানে? পার্সেন্ট বলেছে 9%, তাহলে 9 লিখলাম, আর এখানে 100 লিখলাম। 2 বছর টাকা সমান, সংশোধন করে এটাকে এক্স, এক্স এখানে হলো 100, তাহলে এখানে হয়ে গেল 109, একদম ডাইরেক্ট করে দিলাম, টাকা সমান সমান এক্স গুণ 109/100 গুণ দুবার আছে, 109 গুণ 100, এটা হলো টাকা। এবার এটাকে গুণ করো, কাটাকুটি যাবে না, তাহলে গুণ করো। তাহলে এটা গুণ করলে হচ্ছে 11, 1188 বাই, এটা গুণ করে দাও, তাহলে এটা থেকে যাচ্ছে, এটা থাকছে, এই যে এক্স আছে, এক্স কে ওয়ান বসিয়ে দিলাম, এটা হলো সুদে আসলে, অতএব আসল, অতএব আসল, এটা সুদে আসল হয়েছে, তাহলে আসল হচ্ছে, আসল হলো 11x-, এটা থেকে এটা বিয়োগ করবো, তবে তো আমি আসলটা পাবো। তাহলে এত টাকা হলো, এটা যদি তুমি বিয়োগ করো তাহলে হয়ে যাচ্ছে 1188, এটার সঙ্গে এটা, এটা লস আগু, তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000 মাইনাস এক্স, তাই তো? ধরো এটা লস আগু করছি, ঠিক আছে, এটা লস আগু হলো, তাহলে ভগ্নাংশে বিয়োগ করে নিলে এটা হলো, সমান সমান হয়ে যাচ্ছে কত? 188x/10,000, ঠিক আছে, টাকা। বেশ। এবার
তোমাকে সরল সুদ বের করতে হবে। এক্স টাকার 2 বছরের 2 বছরের সরল সুদ হয় 2 বছরের সরল সুদ হলো এক্স হচ্ছে টাকা, আর 2 বছরে 9% করে সুদ আছে। ঠিক আছে, তাহলে 9% গুণ 2, বেশ, টাকা সমান 9 × 2 = 18, 18 এক্স বাই, না এখানে না কাটবো না, থাক, 100 টাকা। দেখো, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এইটা হচ্ছে সরল সুদ। তাহলে প্রশ্ন অনুসারে এইটা মাইনাস এইটাই সমান হচ্ছে 129 টাকা 60 পয়সা। প্রশ্ন অনুসারে এক্স মাইনাস কটা শূন্য, 4টে শূন্য, -18 এক্স বাই 100, তাই তো? হুম। সমান হচ্ছে 29.60। এটা, এবার এটাকে সমাধান করো, বা লসাগু হচ্ছে 1000 না 10,000। তাহলে এটার সঙ্গে এটা করলাম, তাহলে হচ্ছে 881 এক্স মাইনাস এটার সঙ্গে ভাগ করলে মানে 2 শূন্য, মানে হয়ে গেল 800 এক্স সমান 29.60। এবার বা এটার সঙ্গে এটা বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 81 এক্স বাই এক্স 10,000 সমান হচ্ছে সমান 29। আমি আর দিলাম না, ঠিক আছে, নিচে 100 বসিয়ে দিলাম, 10 মিনিট তুলে দিলাম। এইটা করো, এইটা করো, এইটার সঙ্গে এবার এইটা গুণ করো, বা 81 এক্স সমান এটা হচ্ছে 12, এখানে 2 শূন্য গুণ করে দাও, এটা হলো, বা এক্স সমান 2, 9, 2, 9, 6, 1, 2, 3/81 ভাগ করো এবার, বেশ, এইটা, অতএব এক্স সমান, দেখো এটা তোমরা কাটাকুটি করে নিবে, আমি আর করছি না। এটার সঙ্গে এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 16,000। অতএব আসল হলো আসল হলো 16,000 টাকা। খুব ভালো অঙ্ক। চলো, কোনো কিছু ভুল হলে তোমরা দেখে নিবে, মোবাইল সামলা প্লাস অঙ্ক সামলানোর দুটোর মধ্যে কিছু তো ভুল হতেই পারে, তোমরা দেখে নেবে, হ্যাঁ।